যারা আফতাব সাহেবের নেতৃত্বে জাতীয়তাবাদী দল এই রাজবাড়িতে করি অ্যাডভোকেট আসলাম সাহেব, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বারবার হারুন রশিদের নেতৃত্বে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী 1 আসনের আগামী দিনের কাণ্ডারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্নেহ ধন্য, যাকে নিয়ে আমরা চিন্তা করি এ জেলার আগামী দিনের উন্নয়ন। শ্রদ্ধাভাজন নেতৃত্ব রাজবাড়ী জেলা বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের মাঝে উপস্থিত, রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহের অ্যাডভোকেট কামরুল আলম, জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব দলের সফল সাধারণ সম্পাদক রেজাউল করিম বিট্টু সহ পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক পৌর বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত সকলের আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে সবচেয়ে ভালো লাগছে আমার নেতা অ্যাডভোকেট আসলাম সাহেবের নেতৃত্বে আজকে এখানে যে 26টি মন্দিরের পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছে। আজ পর্যন্ত আমি রাজবাড়ী জেলায় এমন সুন্দর পরিবেশে আমি এরকম অনুষ্ঠান দেখিনি। আমি প্রথমে আমার নেতা আসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে যে সকল হিন্দু ভাইরা উপস্থিত হয়েছেন, আজকে আমার নেতা তারেক রহমানের কথা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গেছি। আজকে আপনারা সকলে জানেন এই দেশটাকে ৭১-এর স্বাধীনতা আমরা দেখিনি, কিন্তু এই ২৪-এ এই স্বৈরা শাসক এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে প্রতিহত করার জন্য এদেশে ছাত্র সমাজকে সঙ্গে করে নিয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার ছাত্র দলের আমার ছাত্রছাত্রী প্রায় ৮ শতাধিক ছাত্র মারা গিয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমার নেতা বলেছে আমি সংক্ষিপ্ত 1 মিনিটে শেষ করব। দেশটা অরাজকতার মধ্যে আছে। এইখানে জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে অনুরোধ করব, এই পূজা ধর্মযাত্রা আমরা সকলে মিলে এই পূজার এই আনন্দ আমরা এককভাবে নিয়ে আমরা পূজা মন্দিরে যাতে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কুচক্রীর মহল যাতে কোনো অন্যায়, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, তাই আমরা যারা আফতাব সাহেবের নেতৃত্বে জাতীয়তাবাদী দল এই রাজবাড়িতে করি অ্যাডভোকেট আসলাম সাহেব, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বারবার হারুন রশিদের নেতৃত্বে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপকে নিজের ধর্মের মতো আমরা এই পূজা উৎসব পালন করব এবং সময়ের স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।